হ্যালো এভরিওয়ান, পিএসসি মিসেলেনিয়াস প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোশ্চেনের সিরিজে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে 2013-র ম্যাথ কোশ্চেনটা সলভ করব। এর আগে আমি 2013-র একটা শিফট করিয়েছিলাম, তো শিফট টুটা বাকি পড়ে গিয়েছিল, তো এটা আজকে করাবো। তো চলো প্র্যাকটিস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? A person wins rupees 60,000 in the state lottery. If the government deducts 35% as tax, he gets. আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা খুবই সহজ একটি কোশ্চেন। তো গভর্নমেন্ট কত ডিডাক্ট করেছে? 35% ডিডাক্ট করে নিয়েছে। আচ্ছা, 100%-এর থেকে যদি 35% ডিডাক্ট করে নেয়, তাহলে পড়ে কত থাকবে? পড়ে থাকবে কিন্তু 65%। তাহলে ওই লোকটার কাছে কত পার্সেন্ট পড়েছিল? 65%। তো 60,000-এর 65% আমার বের করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। 65 ইন্টু বাই 100। তো এখানে দুটো শূন্য কেটে দিলাম, আর 65 দিয়ে 6-কে গুণ করলে কত হবে? 65 ইন্টু 2 যদি করি 130, 130 ইন্টু 3 করলে 390। আরও দুটো শূন্য ছিল, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তো এটা খুবই সহজ ছিল অঙ্কটা। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট দেখো, এই অঙ্কটা আমি একবার করেছিলাম, তো এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। চলো দেখে নিই কীভাবে করেছিলাম। তো এখানে এই পার্টটার উপরে আমি কাজ করেছিলাম প্রথমে। তো প্রথমে কি করব? 999 প্লাস এখানে 494 যেটা আছে, আর নিচে আছে 495, এটাকে 495, এটাকে 495 মাইনাস 1 এইভাবে লিখতে পারি, বাই 495। টোটালটার সাথে ইন্টু কি আছে? ইন্টু 99। 1/5 তো আছেই প্লাস আকারে, সেটা এখন লিখছি না। তো 999 প্লাস, এটাকে যদি ভেঙে দিই 495 ভাগ 495 করলে কি হবে? 1 মাইনাস কি হবে? 1/495। এই পার্টটা যে লিখলাম, এটা কিন্তু এটার থেকে এলো, এটাকে এলসিএম নিয়ে আবার কিন্তু এখান থেকে এটাতে যাওয়া যাবে। তো ইন্টু কি আছে? ইন্টু 99, 999। তো 999 প্লাস 1 যদি আমি যোগ করে দিই কি হয়ে যাবে? 1000 মাইনাস 1/495 ইন্টু 99, প্লাস আকারে 1/5 ছিল। 1/5 প্লাস, এবার 99-কে যদি আমি ভেতরে গুণ করে দিই কি হবে? 99, তিনটা শূন্য, মাইনাস 99-কে এর সাথে যদি 1/495 গুণ করি কি হবে? 99 দিয়ে যদি এটা কাটি, তাহলে কি হবে? 1/5 হয়ে যাবে। তো এখান থেকে 1/5, আর এখান থেকে মাইনাস 1/5 এটা ছিল, এখান থেকে প্লাস 1/5 এটা কাটাকাটি চলে যাবে। তো পড়ে কি থাকবে? 99,000। তো এটা চলে আসলো আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে? সাম লেন্ট অন সিম্পল ইন্টারেস্ট বিকাম rupees 2520 in 2 year and 2700 in 5 year. The principal sum is. আচ্ছা, তো একটা প্রিন্সিপাল ছিল, ধরে নিই সেটা ছিল পি। তো আমাকে পি এর ভ্যালু বের করতে হবে, প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্টে 2 বছর পরে কি হয়ে যাবে? প্রিন্সিপাল তার সঙ্গে 2 বছরের ইন্টারেস্ট আমার লাগবে, লেগে কি হয়ে গেল? সেটা হয়ে গেল 2520। আবার আর একটা কেসে কি বলেছে? প্রিন্সিপালের সাথে 5 বছরের ইন্টারেস্ট যদি লাগে, সিম্পল ইন্টারেস্ট, তাহলে কত হয়ে যাবে? 2700 হয়ে যাবে। এবার এই দুটো ইকুয়েশন, এটা আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। এবার যদি আমি 2 থেকে 1 নম্বর ইকুয়েশনটা বাদ দিয়ে দিই, 2 নম্বর থেকে মাইনাস যদি 1 নম্বর করে দিই কি হবে? পি প্লাস 5i ইকুয়াল টু 2700, পি প্লাস 2i ইকুয়াল টু 2520। এটা মাইনাস করলে পি কেটে যাবে, পড়ে থাকবে কি? 3i। এখানে মাইনাস করলে কি হবে?
86 চলে আসলে 180 চলে আসবে। তাহলে ইন্টারেস্ট এখান থেকে পেয়ে যাবো, আয়ের ভ্যালু কত চলে আসবে 60। তো আমাকে প্রিন্সিপাল বের করতে বলেছে, তো এই ইকুয়েশনে যদি আমি 2i এর ভ্যালু বসিয়ে দিই, i এর ভ্যালু 60, 2i তাহলে কত হবে 120। তো p প্লাস 120 ইকুয়াল টু দেওয়া আছে 2520। তাহলে p কি হবে, 120 মাইনাস করে দিলে 2400। তো অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তো এইভাবে খুব সহজে এটা করতে পারি, কোনো রকম ফর্মুলার ইউজ আমি করলাম না এখানে। নেক্সট অঙ্কটা করিনি। নেক্সট দেখো, এইরকম টাইপের অঙ্ক কিন্তু রিপিট হয়েছে এর আগের ভিডিওতে। তো এখানে কি বলেছে, এক্স ইস টু ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স ইস টু ওয়াই মানে এক্স বাই ওয়াই এর ভ্যালু কি দেওয়া আছে 4/7। আমাকে কি বের করতে বলেছে, 21x প্লাস 2y ইস টু, মানে এটাকে বাই আকারেও লিখতে পারি 7x প্লাস 4y। এবার এরকম টাইপের অঙ্ক করার আগে আমি কি দেখতে বলেছিলাম, যে আননোন পার্ট যেটা আছে এখানে এক্স ওয়াই আছে, আননোন পার্ট যেটা আছে সেটার ঘাত যাতে লবে এবং হরে সমান থাকে। এখানে এক্স এর ঘাতও 1 আছে, ওয়াই এর ঘাতও 1 আছে। এখানে এক্স এর ঘাতে 1 আছে, ওয়াই এর ঘাতও 1 আছে। যদি এখানে স্কোয়ার থাকতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে যদি থাকতো এক্স এর কিউব ওয়াই এর কিউব, উপরে তাহলে ঘাত কত 2 আছে, নিচে 3 আছে, তাহলে কিন্তু এই অঙ্কটা সলভ করা যেত। তাহলে সেক্ষেত্রে অপশন থাকতো কোনোটিই নয় বা এরকম টাইপের কিছু অপশন থাকতো। সেক্ষেত্রে যেহেতু ঘাত সমান আছে, তাহলে আমি এক্স এর আর ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু 4 বসিয়ে দিতে পারি আর ওয়াই এর ভ্যালু 7 বসিয়ে দিতে পারি। তো বসিয়ে দিই, দেখি কত আসে। 21 ইন্টু এক্স এর ভ্যালু 4 যদি বসাই তাহলে কত হবে, 21 ইন্টু 4 কত 84, প্লাস 2 ইন্টু ওয়াই এর ভ্যালু 7 যদি বসাই তাহলে 7 ইন্টু 2 14, তারপরে 7 ইন্টু এক্স এর ভ্যালু 4, 4 7 কত 28, প্লাস 4 ইন্টু ওয়াই এর ভ্যালু কত 7, 4 7 কত হবে 28। তো এটা যোগ করে দিই, যোগ করলে কত হচ্ছে 898, আর এখানে 56। তো এটাকে 7 দিয়ে দিলে 7 অক্ষে 7, 4 7 28, নিচে 7 দিয়ে দিলে 7 8 56, 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, নিচে 4, তাহলে 7:4 চলে আসলো আমার অ্যান্সার, অপশন এ। এই অঙ্কটা কি বলেছে, দ্য আউটসাইড ডাইমেনশনস অফ আ বর্ডার টেবিল ক্লথ আর 16 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার। আচ্ছা, একটা বর্ডার টেবিল ক্লথ আছে, এটা ধরে নিলাম টেবিল ক্লথ একটা। আচ্ছা, বর্ডার আছে, আবার আউটসাইডে কি আছে, বর্ডার আছে। তো বর্ডার টেবিল ক্লথের কি বলেছে, আউটসাইড ডাইমেনশন বলে দিয়েছে, মানে বাইরের ডাইমেনশনটা কত দিয়েছে 16 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা বাইরেটা, আর 14 সেন্টিমিটার কি বলেছে, 14 সেন্টিমিটার প্রস্থ বলে দিয়েছে। ইফ দ্য এরিয়া অফ দ্য টেবিল ক্লথ এক্সক্লুডিং দ্য বর্ডার, মানে বর্ডার মানে এই যে বাইরের পার্টটা, এটা যদি এক্সক্লুড করে দিই এই বাইরের পার্টটাকে, তাহলে ভেতরের পার্টটার যে এরিয়া আছে সেটার এরিয়া দেওয়া আছে কি 120 সেন্টিমিটার স্কোয়ার, মানে এই পার্টটার দেওয়া আছে 120 সেন্টিমিটার স্কোয়ার। তো আমাকে বের করতে বলেছে কি উইথ অফ দ্য বর্ডার। তো উইথ আমি যদি ধরে নিই এ, তাহলে ভেতরের পার্টের যে ডাইমেনশন সেটা আমি কিভাবে বের করবো, ভেতরের পার্টের দৈর্ঘ্য কি হবে 16, বাইরের পার্টের তার থেকে মাইনাস করবো কি উইথ, যেহেতু এ, এই পাশেও এ আছে এই পাশেও এ আছে, তাহলে 16 থেকে 2a মাইনাস করলে আমি পেয়ে যাব দৈর্ঘ্য। প্রস্থ কিভাবে বের করব, 14 আছে প্রস্থ, এই পাশেও এ আছে এই পাশেও এ আছে, তো 14 এর থেকে আমি মাইনাস করবো কি 2a, তাহলে কি পেয়ে গেলাম প্রস্থ। তো এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমি কি পাবো, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি দেওয়া আছে কোশ্চেনে 120 দেওয়া আছে। তো এটা যদি সলভ করি তাহলে আমি কিন্তু পেয়ে যাবো অ্যান্সার। তো এখান থেকে 2 কমন নিই, এখান থেকে 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে তাহলে 2 ইন্টু 2 4 হয়ে গেল, 4 হয়ে গেলে এখানে 2 কমন নিয়েছিলাম, 4 দুগুণে 8 দুগুণে 16 মাইনাস এ হয়ে গেল ভেতরে, এই পাশে কি হবে 7 দুগুণে 14 মাইনাস এ বাই 120। দুটো থেকেই 2 কমন নিলাম ভেতর থেকে, আর যেহেতু গুণ আকারে আছে তাই 2 ইন্টু 2 4 হয়ে গেল। তো 4 দিয়ে এটা কেটে দিলে কি হবে, 4 3 4 12 20 30 হয়ে যাবে। এবার যদি এটাকে সলভ করতে যাই আমার কিন্তু কোশ্চেনটা অনেকটা অ্যান্সারটা
প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এবার আমি অপশনে চলে যাবো। অপশনে দেখো এর ভ্যালু আমি যদি 3 বসাই তাহলে 8 - 3 কত হচ্ছে 5, আর 7 - 3 কত হচ্ছে 4, 4 5 20 হচ্ছে, 30 হচ্ছে না। এবার 1.5 যদি বসাই এর ভ্যালু, তাহলে এখানে কত হচ্ছে 7 থেকে 1.5 বাদ দিলে 6.5, আর এখানে 1.5 বাদ দিলে 7 থেকে 5.5। তো এটা গুণ করলে আমি 30 পাচ্ছি না। এবার 2 যদি নিয়ে নিই, 2 যদি বসাই তাহলে 2 করলে কি হবে 8 - 2 যদি করি 6, ইন্টু 7 - 2 যদি করি তাহলে 5, 5 6 30। তাহলে ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করলো। তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন সি আমার অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। The difference between the simple interest and compound interest on a certain sum of money for 3 years at 5% per annum is rupees 61. তাহলে কি হবে, তাহলে সাম কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এটা আমি কিভাবে করব, এটা আমি ট্রি মেথডে করব। এর আগে আমি ট্রি মেথড নিয়ে কিন্তু একটা অঙ্ক আলোচনা করেছিলাম। তো যারা দেখোনি সেটা এই অঙ্কে আবার দেখে নিতে পারো। তো এখানে কি বলেছে, 3 বছরের সুদ। তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। আমি প্রিন্সিপাল আমি ধরে নিই, প্রিন্সিপাল যেহেতু এখানে দেওয়া নেই আমি ধরে নিলাম, আমার নিজের সুবিধার জন্য ধরে নিলাম, আহ, ধরে নিলাম 10,000 ধরে নিলাম, যাতে আমার সলভ করতে সুবিধা হয়, এর জন্য আমি প্রিন্সিপাল এখানে 10,000 ধরে নিলাম। তো 10,000-এর উপরে যদি 5% হারে সুদ লাগে আমার ফার্স্ট বছর, তাহলে সুদ কত পাবো 10,000-এর উপর 5% মানে তাহলে 500 টাকা হবে। তো সেকেন্ড ইয়ারে আবার লাগবে 10,000-এর উপরে 5%, কত হবে 500 টাকা। 10,000-এর উপরে 5% তো লাগলোই, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, সুদের উপরেও লাগে। তো ফার্স্ট ইয়ারের সুদ 500, তো 500-র উপরেও 5% যদি লাগে কত হবে, 5 × 5 25 হয়ে যাবে। এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, থার্ড ইয়ারে 10,000-এর উপর তো লাগবেই, 10,000-এর উপর 5% লাগলে কত হচ্ছে 5,000, সরি 500 হচ্ছে। এবার ফার্স্ট ইয়ারের সুদ 500, তার উপরেও লাগবে, লাগলে কত হবে 5%, 500 5% 25। সেকেন্ড ইয়ারেও আছে 500, তার উপরেও লাগবে, তাহলে কত হবে 25 আবার। তাহলে এই যে 25, তার উপরেও আবার লাগবে থার্ড ইয়ারে, তাহলে 25-এর 5% কত হয় 25 × 5, 5 25 125, যেহেতু পার্সেন্ট আছে তো 1.25 হয়ে যাবে। এবার ট্রি মেথডের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ট্রি মেথডে ফার্স্ট রোতে যেটা আমরা পাই সেটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এখান থেকে কি পাবো 1500, 3 5 15, 1500। এই যে ফার্স্ট রোতে যেটা যোগ করে আমরা পাই সেটা কিন্তু সিম্পল ইন্টারেস্টটা আমরা পাই, বাকি যে এক্সট্রা পার্টটা থাকে সেটা চক্রবৃদ্ধি সুদের জন্য আমার এক্সট্রা থাকে। সিম্পল ইন্টারেস্ট এখানে পেয়ে গেলাম 1500, বাকি পার্ট কি আছে 25, 25 25 মানে 75 প্লাস 1.25 মানে 76.25। এই যে পার্টটা পেলাম সেটা কিন্তু যে ডিফারেন্স চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল ইন্টারেস্ট মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু এটা। এক্সট্রা বাড়তি অংশটা আমরা যেটা পাই সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের জন্য পাই। তো এই যে ডিফারেন্স এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কি 61। তো আমাকে কি বের করতে বলেছে, সাম মানে 10,000-এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে 61 দেওয়া আছে, 76.25-এর ভ্যালু আমাকে বের করতে হবে 10,000-এর ভ্যালু, কিন্তু পয়েন্ট উঠিয়ে দিলে ইন্টু 100 হয়ে যাবে, 25 দিয়ে ভাগ দিয়ে দিলে 4 25 100, 25 দিয়ে দিলে 3 25 75, 1025 নামলে 5 25 125। তো এটাকে 61 দিয়ে যদি দিই তো কতবার যাবে 5 বার যাবে, 5 দিয়ে কাটলে এখানে 5 দুগুণে 10, 2000 হয়ে যাবে, 2000 ইন্টু এখানে 4 আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 8000 হয়ে যাবে অ্যান্সার, অপশন এ। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট 7 নাম্বার কি বলেছে, বাই সেলিং আ প্লট অফ আ ল্যান্ড ফর রুপিস 450000 পার্সন লসেস 10%, আচ্ছা, টু গেইন 15% দ্য সেলিং প্রাইস উইল বি। তো 100 টাকা যদি প্লটটার দাম হতো তাহলে প্রথমে কি করলো 10% লসে বিক্রি করলো। 10% লস মানে কত, 100 10%, 10% লস মানে 90 টাকা, 100 - 10 করে দিলাম। যদি সে 15% গেইনে বিক্রি করতে চায় তাহলে সেলিং প্রাইসটা কি হবে,
তো 100 থেকে যদি আমি 50% গেইন করতে চাই তাহলে 15 যোগ করলে 115 হয়ে যাবে আমার সেলিং প্রাইস। তাহলে কোশ্চেনে 90 এর ভ্যালু আমাকে দেওয়া আছে। 90 এর ভ্যালু কি দেওয়া আছে? কারণ আগে 10% লস করে বিক্রি করেছে। কত টাকায়? 450000। এটা কত গুণ হচ্ছে? শূন্য শূন্য কাটলাম, তাহলে 5000 গুণ হচ্ছে। 90 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে 115 এর ভ্যালু। কারণ 15% গেইনে বিক্রি করলে সেলিং প্রাইসটা বের করতে বলেছে, মানে 115 এর ভ্যালু বের করতে বলেছে। তো 115 ইন্টু যদি আমি 5000 করে দিই তো কত হবে? তিনটা শূন্য থাকবে, 5 15 75 হয়ে গেল। আর 5 অক্ষে 5, তো 575 কোথায় আছে? ডি, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। তারপর কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 12 আর্টিকেল, দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ। 15টা আর্টিকেলের যা কস্ট প্রাইস, তো কস্ট প্রাইসকে আমি ধরে নিই, কস্ট প্রাইস আমি সি ধরে নিলাম, আর সেলিং প্রাইস আমি ধরে নিলাম এস। ঠিক আছে, তাহলে কি বলেছে? 15 আর্টিকেলের, একটা আর্টিকেলের কস্ট প্রাইস আমি সি ধরেছি, একটা আর্টিকেলের এসপি আমি এস ধরেছি, তাহলে 15টা আর্টিকেলের কস্ট প্রাইস কি হবে? 15 ইন্টু সি। তো 15 আর্টিকেলের কস্ট প্রাইস কার সাথে ইকুয়াল? 12টা আর্টিকেলের সেলিং প্রাইসের সাথে সমান। তাহলে একটা আর্টিকেলের সেলিং প্রাইস এস হলে 12টার কত হবে? 12 ইন্টু এস হবে। তো এখান থেকে আমি একটা আর্টিকেলের সিপি আর এসপি রেশিও পেয়ে যাবো। এখানে সি আছে, এস এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, আর এখানে 12 আছে, 15 এদিকে আসলে এপাশে গুণাকারে আছে, আর এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 3 4 12, 3 5 15। তো সিপি আর এসপি রেশিও কি হয়ে গেল? 4:5। এবার প্রফিট পার্সেন্টেজ আমাকে বের করতে বলেছে। সেলিং প্রাইস যদি 4 হয় আর কস্ট প্রাইস যদি আমার 5 হয়, এটা সিপি, এটা এসপি, তাহলে এক্ষেত্রে লাভ কত হলো? লাভ হলো 1 টাকা, 1 টাকা গেইন হলো। এবার গেইন পার্সেন্টেজ কিভাবে বের করবো? লাভ হয়েছে 1, কতর উপর লাভ হয়েছে? সিপি 4 টাকার উপর লাভ হয়েছে। পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু 100 দিয়ে করে দেবো। তো 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 25 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি, 25%। নেক্সট কি বলেছে? 33 বিঘাস অফ ল্যান্ড ক্যান বি প্লাউড বাই 15 প্লাগ ইন 11 ডেজ। আচ্ছা, মানে 11টা লাঙল দিয়ে, না 15টা লাঙল দিয়ে আমি 33 বিঘা জমি 11 দিনে চাষ করলাম। তাহলে 10টি লাঙল দিয়ে 22 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে একটা ফর্মুলা আমি করেছিলাম, M1 ইন্টু T1 বাই W1 ইকুয়াল টু M2 T2 বাই W2। M1 কি ছিল? মানে পার্সন ছিল, কতগুলো মানুষ কাজ করছে। T1 হচ্ছে টাইম, কতদিন ধরে কাজ করছে, কত ঘন্টা ধরে কাজ করছে। আর W1 কি ছিল? ওয়ার্ক, কতটা কাজ করছে। তো এই রেশিওটা কি হবে? সবসময় সমান হবে। তো এখানে কি দেওয়া আছে? এখানে কাজের পরিমাণ দেওয়া আছে, কত বিঘা জমি চাষ করছে। টাইম দেওয়া আছে, কত দিন ধরে চাষ করছে। এখানে কিন্তু মানুষের বদলে দেওয়া আছে লাঙলের সংখ্যা, কটা লাঙল কাজ করছে। তো এখানে এই ফর্মুলাটাই বসিয়ে দিই। তো প্রথমে কাজ করছে 15টা লাঙল, কত টাইম ধরে? 11 দিন ধরে। কতটা কাজ করছে? 33 বিঘা জমি চাষ করছে, ইকুয়াল টু পরে 22 বিঘা জমি চাষ করছে। কিন্তু এটা করার সময় সবসময় দেখতে হবে যে ইউনিট যাতে সেম থাকে। এই পাশেও যদি দিনে কত দিন কাজ করে থাকে, এই পাশে দিন থাকতে হবে, বা এই পাশে ঘন্টা থাকলো, এই পাশে মিনিট থাকলো, এই পাশে দিন দেওয়া থাকলো, এই পাশে ঘন্টা দেওয়া থাকলো, সেরকম থাকলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কাজ করছে কত? 22 বিঘা। আর এম এর জায়গায় কি বসাবো? কটা লাঙল কাজ করছে? 10টা লাঙল কাজ করছে, কিন্তু টাইম কি? টাইম আমাকে বের করতে বলেছে, তো T2 বসিয়ে দেবো। তো এটা কাটাকাটি করলে কি হবে? এখানে 11 দিয়ে কাটলে 2, এখানে 3 দিয়ে 11 দিয়ে কাটলে 3, তো 3 দিয়ে কাটলে এখানে 5 হয়ে যাবে, 3 5 15। 5 দিয়ে আবার এই পাশে কাটলে 5 দুগুণে 10, তো 2 দিয়ে এটা 2 কেটে যাবে। তাহলে T2 চলে আসলো কি আমার? 11 পড়ে থাকলো। তো অ্যান্সার কি হয়ে যাবে? বি, 11 দিন। নেক্সট 10 নম্বর কি বলেছে? হোয়াট পার্সেন্ট অফ 30 ইজ 27? 30-এর শতকরা কত ভাগ 27 সেটা বের করতে হবে। এটা খুবই সহজ অঙ্ক। 27 কার সাপেক্ষে বের করতে বলেছে সেটা নিচে লিখবো, 30-এর সাপেক্ষে, ইন্টু 100 করবো, কারণ পার্সেন্টেজ বের করতে বলেছে। শূন্য শূন্য কাটা গেল, 3 দিয়ে কাটলে 3 9 27, তাহলে কত হয়ে গেল? 90%, অপশন এ।
11 কি বলেছে, দ্য ভ্যালু অফ আ কার ইজ রুপিস 3 লাখ at present. If the value depreciates 10% at the first year, 8% in the second year, 5% in third year, the depreciated value after 3 years will be. তো দেখো প্রথম ইয়ারে কি ছিল, প্রথম ইয়ারে ছিল 3 লাখ টাকা গাড়িটার দাম। ফার্স্ট ইয়ারে কি হলো, 10% ডেপ্রিসিয়েট হয়ে গেল, মানে 10% মানে কত, 1/10। ফ্র্যাকশনে যদি করি 10%কে, 10%কে যদি আমি ফ্র্যাকশনে করি তাহলে কত হবে, 10/100 মানে 1/10। তো 10% কমে যাওয়া মানে কি, প্রথমে 10 ছিল, 1/10 কমে যাওয়া মানে কি, প্রথমে 10 ছিল, 1 কমে গেল মানে 9 হয়ে গেল প্রথম বছর। সেকেন্ড ইয়ারে কি হলো, সেকেন্ড ইয়ারে 8% কমে গেল, 8%কে ফ্র্যাকশনে করলে কত হবে, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 আর 4 25 100, 2/25। তাহলে 2/25 কমে গেছে, মানে আগে যদি 25 থাকে 2 কমে গিয়ে কত হয়েছে, 23 হয়েছে সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে কত কমলো, 5% কমলো, 5%কে ফ্র্যাকশনে করলে কত হবে, 1/20, মানে 1/20। 20 যদি তোমার থাকে এই বছর, নেক্সট ইয়ার কত কমবে, 1 কমে যাবে, মানে 20 হয়ে যাবে। তো এটা টোটাল কতটা কমলো এটা সলভ করলে আমরা পেয়ে যাব। সলভ করি, এখানে দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, এখানে 25 ইন্টু 2 মানে 50, 50 দিয়ে কাটলে কত হবে, একটা শূন্য কাটবে আর 5 দিয়ে কাটলে 5 6 30, শূন্য 60 হয়ে যাবে। 60 ইন্টু 9 ইন্টু 23 ইন্টু 19, তো এটা গুণ করলে কি হবে অ্যান্সার, অ্যান্সারে কিন্তু একটা শূন্য আসবে। তারপর এখানে যেহেতু এখানে 6 2 23 19, মানে 2 এর গুণিতক তো আছে কিন্তু 5 এর গুণিতক কিন্তু নেই, তাহলে শূন্য কিন্তু একটাই আসবে। তো এটা দেখে কিন্তু আমি অপশন ডি দেখিয়ে দিতে পারি, বা শূন্যর পরের ডিজিটটাও আমি এখান থেকে বের করতে পারি। কিভাবে বের করবো, এখানে 6, 6 নং কত হচ্ছে, 6 নং 54, 54 থেকে 4 নিলাম, 4 ইন্টু এখানে ইউনিট ডিজিট কত 3, 4 দুগুণে 4 3 4 কত হচ্ছে 12, 12 থেকে 2 নিলাম 2, আর এখানে ইউনিট ডিজিট কত 9, 9 ইন্টু 2 18। তাহলে শূন্যর পরে যে ডিজিটটা আসবে সেটা কত হবে, সেটা হবে 8। তো সেটাও একটা অপশনে আছে শূন্য, আর শূন্যর পরে শূন্যর আগে 8 একটা অপশনে আছে। তো এইভাবে ডিজিট চেক করে কিন্তু অপশন দেখানো যেতে পারে, গোটা সলভ না করে। তো তোমরা এখানে ক্যালকুলেশনটা করে নিও, আমি এখান থেকে বলে দিলাম কিভাবে তাড়াতাড়ি অপশন থেকে করা যাবে। 12 নাম্বার কি বলেছে, দ্য রেশিও অফ মান্থলি ইনকাম অফ 2 পার্সন ইজ 7:4। আর হ্যাঁ, অঙ্ক যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু এরকম ক্যালকুলেশন তোমরা বাদ দেবে না, ক্যালকুলেশন কিন্তু করতে হবে, যত ক্যালকুলেশন করবে তত স্পিড বাড়বে। এখানে অপশন যদি সবগুলোই এরকম থাকতো তাহলে তো তোমাকে করতেই হতো, সেই জন্য ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবে। নেক্সট কি বলেছে, দ্য রেশিও অফ দ্য মান্থলি ইনকাম অফ 2 পার্সন দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে কত, 7:4। আচ্ছা, আর এক্সপেন্ডিচার কি দেওয়া আছে, 5:2 দেওয়া আছে। তাহলে কি বলেছে, ইচ অফ দেম সেভ 2000 পার মান্থ। তাহলে মান্থলি ইনকাম কত হবে, মান্থলি ইনকাম মান্থলি এক্সপেন্ডিচার দেওয়া আছে, সেভিং কি হবে, সেভিং ইজ ইকুয়াল টু কি হয়, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার কি হয়ে যাবে, সেভিং হয়ে যাবে। তো এখান থেকে ইনকাম যদি 7 হয়, এক্সপেন্ডিচার যদি 5 হয়, সেভিং কত পাবো, মাইনাস করলে 2। সিমিলারলি এখান থেকেও কত পাবো, 2, দুজনেই 2 2 সেভিং করছে। আর কোশ্চেন অনুসারে কি বলেছে, দুজনে মিলে না, দুজনে প্রত্যেকে 200 করে সেভিং করেছে। তাহলে আমাকে এখানে 2 এর ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া আছে 200 না, 2000 টাকা সেভিং করেছে, 2 এর ভ্যালু আমাকে কোশ্চেনে 2000 টাকা দেওয়া আছে। তাহলে মান্থলি ইনকাম বের করতে বলেছে, তাদের দেয়ার মান্থলি ইনকাম বের করতে বলেছে। তাহলে 2000 কত গুণ হচ্ছে এখানে, 1000 গুণ। তাহলে ফার্স্ট পার্সনের মান্থলি ইনকাম কত হয়ে যাবে, এখানে দেয়ার মান্থলি ইনকাম, ফার্স্ট পার্সনের মান্থলি ইনকাম কত হয়ে যাবে, 7000, যেহেতু 1000 গুণ। আর সেকেন্ড পার্সনের কত হয়ে যাবে, 4 এর ভ্যালু কত হয়ে যাবে, 4000 হয়ে যাবে। 7 7000 আর 4000, অপশন কি আছে, অপশন ডি।
নেক্সট 13 নাম্বার কি বলেছে, দ্য রেশিও অফ ওয়েজেস অফ টু লেবার দেওয়া আছে 4:3, ইফ দ্য ওয়েজেস অফ দ্য ফার্স্ট লেবার ডিক্রিজেস বাই 9 and that of the second be increases by 9, the ratio of the wages will be reverse ratio as it was at first, determine the wages of the first labor. তো দুটো লেবারের ওয়েজেস দেওয়া আছে রেশিওতে 4:3 দেওয়া আছে। তো প্রথম লেবারের আমি ডিক্রিজ করলাম কত, প্রথম লেবারের থেকে -9 করলাম, সেকেন্ড লেবার থেকে কি করলাম, ইনক্রিজ করলাম কত, +9 করে দিলাম। তো এতে কি হলো, এতে হলো হচ্ছে রেশিওটা রিভার্স হয়ে গেল, মানে 4:3 ছিল 3:4 হয়ে গেল। রিভার্স করাতে দেখো এখানে রেশিওর মধ্যে ডিফারেন্স কত আসলো, 1, এই পাশেও কত আসলো, 1, মানে 1 বাড়লো এই পাশে 1 কমলো, পাশে 1 বাড়লো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, রেশিও অনুযায়ী 1 বাড়ছে বা কমছে। কোশ্চেনে কি দেওয়া আছে, 9, তো 1 এর ভ্যালু 9 দেওয়া আছে। আমাকে কি বের করতে বলেছে, ফার্স্ট লেবারের ওয়েজ বের করতে বলেছে। তো প্রথম লেবারের ওয়েজ কত, 4, তো এটা 1 এর ভ্যালু 9 হলে 4 এর ভ্যালু কত হবে, 4 9 36, 4 × 9 36 হয়ে যাবে। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। 14 নাম্বার কি বলেছে, ₹145 is divided among A, B, C so that half of is shared, half of A equal to কি আছে 2/3 of B equal to কি আছে 3/4 of C, এগুলো সব ইকুয়াল বলে দিয়েছে। তো এখান থেকে এ বি সি এর রেশিও আমাকে আগে প্রথমে বের করে নিতে হবে। তাহলে এই পার্টটা যদি আগে নেই, তো এখান থেকে কি পাবো, এ এর নিচে যদি এপাশে বি নিয়ে আসি, তাহলে এপাশে কি হয়ে যাবে 2, এপাশে 2 এর সাথে গুণ হয়ে গেলে 2 × 4, আর এপাশে 3 পড়ে থাকবে। তো এর ভ্যালু A/B কি চলে আসলো, 4:3। এবার এই পার্টটা থেকে বি, এখানে বি এর জায়গায় বি আছে, সি এই পাশ থেকে নিয়ে আসলাম, এপাশে গুণের আকারে আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তো এপাশে 3/4 আছে, তো 3 এপাশে গেলে এই সাইড থেকে 3 যদি এদিকে যায় তাহলে গুণ হয়ে যাবে 9, আর 2 যদি এদিকে আসে তাহলে নিচে গুণ হয়ে যাবে 8। তাহলে এখানে দেখো B/C এর রেশিও পেয়ে গেলাম। তো এইখানে বি এর ভ্যালু 3, এখানে বি এর ভ্যালু 9, তো দুটো আলাদা তো হতে পারে না, আমাদের কি করতে হবে, এক করতে হবে। তো এটাকে কি দিয়ে গুণ করে দিব, 3 দিয়ে গুণ করে দিব উপর নিচে। তাহলে A/B করলে কত চলে আসবে, 3 × 4 = 12, বি এর ভ্যালু 9। তাহলে A/B/C কত পেয়ে গেলাম, বি এর ভ্যালু যখন 9 তখন এ এর ভ্যালু 12, বি এর ভ্যালু যখন 9 তখন সি এর ভ্যালু 8, তাহলে 12:9:8। এখানে টোটাল ভ্যালু 145 দেওয়া আছে, আমার রেশিও অনুযায়ী টোটাল কত পাচ্ছি, 12 আর 8 20 আর 9 29। তো 29 এর ভ্যালু দেওয়া আছে 145, কত গুণ হচ্ছে এটা, 29 × 5 করলে আসবে 5 9 45, 5 2 10, তো 5 গুণ হচ্ছে। আমাকে বের করতে বলেছে এর শেয়ার কত, 12, তাহলে 12 × 5 কত হয়ে যাবে, 5 12 60 হয়ে যাবে। তো অপশন এ হয়ে গেল অ্যান্সার। 15 নাম্বার কি বলেছে, ব্যাগ কন্টেন্ট 325 ইন ফর্ম অফ 1 রুপিস 25 rupees 50 rupees coin, the number of coins are in the ratio 3:4:5, the number of 1 rupee coin is। আচ্ছা, এইভাবে যখন দেওয়া থাকবে আমি প্রথমে কি করেছিলাম, এর আগে এরকম অঙ্ক করেছি। তো টাকার আকারে লিখতে বলেছিলাম, 1 টাকা মানে 1, 25 পয়সা মানে 1/4 টাকা, 50 পয়সা মানে কত, 1/2 টাকা, হাফ টাকা। তো এবার কি বলেছে, দ্য নাম্বার অফ কয়েন্স আর ইন দ্য রেশিও, 1 টাকার কয়েন কয়টা আছে, 3টা আছে। 25 পয়সার কয়েন কয়টা আছে, 4টা আছে। 50 পয়সার কয়েন কয়টা আছে, 5টা আছে। ঠিক আছে, এবার এদের ভ্যালু আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, ₹3 to 5 ভ্যালু দিয়ে দিয়েছে। তো ভ্যালু কিভাবে বের করবো, 1 টাকার কয়েন যদি 3টা থাকে তাহলে টাকা কয় টাকা থাকবে, 3 টাকা থাকবে টোটাল। 25 পয়সার কয়েন 4টা আছে, তো ইন্টু করে দিলে কয়টা টাকায় কত থাকবে, 1 টাকা থাকবে। 5টা আছে কি 50 পয়সার কয়েন, তো ইন্টু করে দিলে 5/2টা 2 টাকা থাকবে 50 পয়সার কয়েন। তো এদের যদি যোগ করে দিই তা টোটাল আমি পয়সা কত, টোটাল টাকা কত ছিল পেয়ে যাবো, লসাগু 2, এখানে 3 আর 1 4, তাহলে 4 2 8, 8 + 5 যদি করি তাহলে 13/2। তো এইটার ভ্যালু আমাকে কোশ্চেনে দেওয়া আছে কত, কত দেওয়া আছে, 3 2 5 দেওয়া আছে। এটার ভ্যালু দেওয়া আছে 3 2 5। আমাকে কি করতে বলেছে, নাম্বার অফ 1 রুপি কয়েন, 1 রুপি কয়েনের কত সংখ্যা ছিল, 3, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3 এর ভ্যালু কত হবে, কিভাবে করবো, 3 2 5, এটা কার ভ্যালু, 13/2 এর ভ্যালু, 13 × 2 উল্টে গেলে গুণ আকারে হবে, ইন্টু আমাকে বের করতে বলেছে 3 এর ভ্যালু।
13 দিয়ে কেটে দিই, দেখি কত আসে। 13 দুগুণে 26, 6 নামলো 5, 5 13 65, তাহলে 25 ইন্টু 2 50 আর ইন্টু 3 150। তো 1 টাকার কয়েন কয়টা আছে? 150টা আছে, অপশন সি। নেক্সট 16 নম্বর কি বলেছে, ম্যান সেলস 2 ওয়াচেস at ₹99 each. On one he gains 10%, on the other he loses 10%. His loss or gain percent on the whole transaction is. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর এটা কিন্তু বারবার বলায় সবাই। তো এটা কিভাবে করব, দেখো ফার্স্ট কেসে কি বলেছে, ফার্স্ট কেসে আমাকে এসপি দিয়ে দিয়েছে কত, 99। আর সেকেন্ড কেসেও এসপি আমাকে দিয়ে দিয়েছে কত, 99। ম্যান সেলস 2 ওয়াচেস অ্যাট ₹99 ইচ, তো দুটোরই এসপি আমাকে দিয়ে দিয়েছে, ভালো কথা। তো অন ওয়ান হি গেইন, তো একটাতে সে 10% লাভ করেছে, ধরে নিলাম ফার্স্টটাতে 10% লাভ করেছে। তো 10% যদি লাভ করে, মানে 10 মানে ফ্র্যাকশনে করলে কত হবে, 10% কে ফ্র্যাকশনে করলে 1/10। তার মানে কি 10 টাকা যদি সিপি হয়, আমার 1 টাকা যদি লাভ হয়, তাহলে এসপি কত হবে, 11 টাকা। 10 টাকা সিপি হলে 1 টাকা লাভ হলে এসপি কত হবে, 11 টাকা। তো এখানে আমাকে এসপি 99 দিয়ে দিয়েছে, আর আমি কত বের করলাম, এসপি 11। তো 99 কার ভ্যালু, 11-র ভ্যালু, কিন্তু আমি সিপি বের করতে চাচ্ছি, তো 10 দিয়ে গুণ করে দেবো। তো এইভাবে আমি সিপি বের করে নিলাম, কি 11 দিয়ে কাটলে 9 হবে, 90। আশা করি সিপি কিভাবে বের করলাম এখান থেকে বোঝা গেল। সেম এক্ষেত্রেও করব। এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে বলেছে 10% লস হয়েছে, মানে 1/10 লস হয়েছে, মানে 10 যদি সিপি হয় আর 1 যদি লস হয়, 1 টাকা লস হলে, তাহলে এসপি কত হয়ে যাবে, 1 টাকা লস হলে 10 টাকায় কিনে যদি আমি 1 টাকা লসে বিক্রি করি, মানে 9 হয়ে যাবে এসপি। এখানে এসপি দেওয়া আছে 99, আমাকে সিপি বের করতে হবে। 99 দেওয়া আছে কার ভ্যালু, 9-এর ভ্যালু, আমাকে সিপি বের করতে গেলে 10 দিয়ে গুণ করবো, তাহলে 9 দিয়ে ভাগ কাটাকাটি করলে 11, তো 110 হয়ে যাবে সিপি। তো এখানে পেলাম সিপি 9, এখানে পেলাম সিপি 110, তাহলে টোটাল সিপি কত পেয়ে গেলাম, টোটাল যদি আমি সিপি বের করি, টোটাল সিপি 90 প্লাস 110 ইকুয়াল টু 200 টাকা আমি পেয়ে গেলাম টোটাল আমার কস্ট প্রাইস। বাট টোটাল এসপি বের করে নিই, টোটাল এসপি কত হবে, টোটাল দুটোই 99-এ বিক্রি করেছে, ইন্টু 2, তাহলে 198 হয়ে গেল টোটাল এসপি। তাহলে এখানে লস কত হয়েছে, আমি দেখতে পাচ্ছি লস হয়েছে 2 টাকা। তাহলে 2 টাকা লস হয়েছে কার উপরে, সিপির উপর, মানে 200 টাকা সিপি, আমাকে পার্সেন্টেজ বের করতে হবে, ইন্টু 100 করে দেবো, তাহলে কত হয়ে গেল, এটা কিন্তু ক্ষতি হয়েছে, আবার লস হয়েছে, তাহলে কত, এখান থেকে কাটাকাটি করলে 1% হয়ে যাবে, 1% লস, ক্ষতি হয়েছে অপশন এ, 1%। নেক্সট 17 নম্বর কি বলেছে, দেয়ার আর 40 মেম্বার্স ইন আ স্পোর্টস ক্লাব, দ্য রেশিও অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইজ 3:1, the number of girls be added to the club to make the ratio of boys and girls 3:2। আচ্ছা, তো ক্লাবে বয়েজ ইজ টু গার্লস কি দেওয়া আছে, 3:1, the number of girls to be added to the club, তো কিছু গার্লস আমি এখানে অ্যাড করলাম, তাহলে কি হবে, রেশিও, নতুন রেশিও 3:2 হয়ে যাবে। আচ্ছা, বয়েজ তো অ্যাড করিনি, তাহলে বয়েজ দু ক্ষেত্রেই কিন্তু আমার সমান আছে 3, গার্লস অ্যাড করেছি, রেশিও অনুযায়ী কত বেড়েছে, +1 বেড়েছে। আচ্ছা, তো এই 1 এর ভ্যালুই আমাকে বের করতে হবে, যে কতগুলো গার্লস অ্যাড হয়েছে সেটাই আমাকে বের করতে হবে, মানে 1 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো প্রথমে আমাকে 3:1 বয়েজ দিয়ে দিয়েছে, তো রেশিও অনুযায়ী টোটাল আমি এখান থেকে কি পেয়ে গেলাম, 40। কোশ্চেন অনুসারে টোটাল কি দেওয়া আছে, সরি রেশিও অনুযায়ী 4 পেয়ে গেলাম, কোশ্চেন অনুযায়ী 40 দেওয়া আছে। তো 4 এর ভ্যালু আমাকে 40 দেওয়া আছে, আমাকে 1 এর ভ্যালু বের করতে হবে, 1 এর ভ্যালু কত হবে, 40/4, মানে 10 হয়ে গেল অ্যান্সার। তো আরো 10টা গার্লস অ্যাড হয়েছে স্পোর্টস ক্লাবে। A swimming pool can be filled by 2 pipes together in 6 hours. If the larger pipe alone takes 5 hours, less than the smaller to fill the pool, the time in which the longer pipe alone would fill the pool is. Swimming pool can be filled by 2 pipes. দুটো পাইপ একসাথে খুলে দিলে পুলটা ভরতে কত সময় লাগে, 6 ঘন্টা। আচ্ছা, তো একটা পাইপ, if the larger pipe alone take 5 hours less than the smaller pipe, আচ্ছা লার্জার পাইপ আমি ধরে নিলাম
লার্জার পাইপ যেটা আছে, লার্জার পাইপের সময় কত লাগছে, এক্স মিনিট, এক্স ঘন্টা। তাহলে স্মলার পাইপের কত সময় লাগবে, স্মলার পাইপের কি হবে, এক্স ঘন্টা, 5 ঘন্টা আরো বেশি লাগবে। যেহেতু এখানে বলে দিয়েছে লঙ্গার পাইপ যেটা, সেটা কি বলেছে, অ্যালন টেক 5 আওয়ার লেস দ্যান দ্য স্মলার। তো লঙ্গার পাইপ যদি এক্স ধরি তাহলে স্মলার পাইপের 5 ঘন্টা আরো বেশি লাগবে। তাহলে আমি যদি গোটা এখানে টোটাল কাজটা কি, টোটাল সুইমিং পুলে জল ভরার টোটাল কাজটাকে আমি যদি এক অংশ ধরে নিই টোটাল কাজটা, তো লার্জার পাইপ সেই এক অংশ করতে কত সময় নিচ্ছে, এক্স ঘন্টা সময় নিচ্ছে। এক্স এক্স কাজ করছে ও, মানে এক্স ঘন্টায় করছে ও এক অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/x কাজ। স্মলার পাইপের ক্ষেত্রে এক্স প্লাস 5 ঘন্টায় করছে ও এক অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় কত করবে, x/1/x প্লাস 5 অংশ কাজ। তাহলে দুটো পাইপ যদি আমি একসাথে খুলে দিই তাহলে ওরা কি বলেছে, 6 ঘন্টায় পুরোপুরি ফিল করে। তাহলে 6 ঘন্টায় যদিও 6 আওয়ারে যদি দুজন মিলে এক অংশ কাজ করে, তাহলে দুজন মিলে 1 ঘন্টায় কত কাজ করবে, 1/6 অংশ কাজ। তাহলে এটা আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ফার্স্ট পাইপ 1 ঘন্টায় ভরছে 1/6, সেকেন্ড পাইপ 1 ঘন্টায় ভরছে 1/x+5, আর দুজন মিলে 1 ঘন্টায় ভরছে 1/6। তো এটা যদি সলভ করি আমি, এখানে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5 যদি আমি নিয়ে নিই লসাগু, উপরে কি হয়ে যাবে, x+5 প্লাস এক্স ইকুয়াল টু 1/6, উপরে কি হয়ে গেল 2x+5/x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 1/6। তো এখান থেকে যদি আমি ক্রস গুণ করে দিই, x² প্লাস 5x ইকুয়াল টু 6 × 12x প্লাস 5×6 30। এক্সগুলোকে একদিকে নিয়ে আসলে x² মাইনাস এখানে 12x যদি এই পাশে চলে আসে 7x হয়ে যাবে, ইকুয়াল টু কি যাবে 30। তো এখান থেকে আমি বলতে পারি x কমন নিলে x - 7 ইকুয়াল টু 30। আমাকে কি বের করতে বলেছে, দ্য লঙ্গার পাইপ অ্যালন ক্যান ডু। তো লঙ্গার পাইপের আমি এখানে এক্স ধরে নিয়েছিলাম, তো এখানে এবার অপশনে যদি চলে যাই, এখানে এক্স এর ভ্যালু যদি বসাই, 9 যদি বসাই, তাহলে 9 বসালে কি হবে, 9 ইন্টু এখানে 2 হয়ে যাবে, 9 2 18 হবে না। 10 যদি বসাই, 10 ইন্টু 10 - 7 3, তাহলে 10 যদি বসাই তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা ফুলফিল হচ্ছে। তা অ্যান্সার কি যাবে 10। 7 বসিয়ে পেলাম, 9 বসিয়ে পেলাম না, 10 যদি বসাই 10 ইন্টু এক্স এর ভ্যালু 10 - 7 মানে 3 ইকুয়াল টু, তাহলে কত পেয়ে যাচ্ছি 30। তো অ্যান্সার কি হয়ে যাবে 10। নেক্সট কি বলেছে, a train travels a distance of 300 কিলোমিটার at a constant speed. If the speed of the train is increased by 5 kilometer an hour, the journey would have taken 2 hours less. The speed of the train will be. আচ্ছা, একটা ট্রেন কত দূরত্ব অতিক্রম করে, 300 কিলোমিটার, আর সেটা কিভাবে করে, কনস্ট্যান্ট স্পিডে করে। স্পিড অফ দ্য ট্রেন কি করলাম আমি, 5 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেব। আচ্ছা, প্রথমে আমি যদি স্পিড ধরে নিই, স্পিড আমি প্রথমে ধরে নিলাম, কনস্ট্যান্ট স্পিড কত ছিল, এস ধরে নিলাম, প্রথমে ছিল। পরে কত হলো, তাহলে পরে s+5 হয়ে গেল। এবার এতে ওর টাইম কি হলো, টাইম 2 ঘন্টা কম লাগলো। তাহলে প্রথমে 300 মিটার যাচ্ছিল s কিলোমিটার পার বেগে, তো এখান থেকে এটা টাইম পেয়ে গেলাম। টাইম ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড। এখান থেকে প্রথম কেসে আমি টাইম পেয়ে গেলাম, সেকেন্ড কেসে 300/s+5। সেকেন্ড কেসে আমি এইভাবে সেকেন্ড কেসে টাইম পেয়ে গেলাম। সেকেন্ড কেসের টাইমটা কি, প্রথম কেসের টাইম থেকে কম, কত কম, 2 কম। তো এই দুটো যদি মাইনাস করে দিই আমি কত পেয়ে যাব, 2 ঘন্টা পেয়ে যাব। তো এবার এটাকে যদি সলভ করি, এখান থেকে আমি 300 কমন নিয়ে এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এই পাশে কি হবে, এই পাশে s ইন্টু
এস প্লাস 5, এখানে আমি 300 কমন নিয়ে এদিকে ভাগ করে দিলাম, তাহলে 1 বাই কাটাকাটি করলে 150 হয়ে গেল। এখানে এস প্লাস 5 মাইনাস কে যাবে এস, তাহলে এস এস কেটে যাবে, তাহলে উপরে চলে আসলো 5, তাহলে 5 বাই এস ইন্টু এস প্লাস 5 ইকুয়াল টু 1/150। ক্রস গুণ করে দিলে কি হবে, 5 15 75, 750-এর ভ্যালু কি আছে, এস ইন্টু এস প্লাস 5। তো এবার আমাকে কি স্পিড বের করতে বলেছে, আবার চলে যাব আমি অপশনে দেখো 30 যদি বসাই, 30 বসালে কি হচ্ছে, এস এর ভ্যালু যদি 30 বসাই তাহলে কত হচ্ছে 30 ইন্টু 35, এটা করলে 750 আসছে না। 25 যদি বসাই তাহলে কত হচ্ছে 25 ইন্টু 25 প্লাস 30 35, তাহলে এটা কিন্তু হয়ে গেল 750 চলে যাবে, তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন বি অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে 20 নাম্বার, ইন অ্যান এক্সামিনেশন 17% অফ দ্য ক্যান্ডিডেট ফেলস ইন বেঙ্গল and 18% in English. If 5% fail in both English and Bengali, the percentage of those who pass in both the subject. তো এটা কিভাবে করবো, এটা আমরা করব ভেন ডায়াগ্রামের সাহায্যে। তো দেখো টোটাল স্টুডেন্ট আমি ধরে নিব 100%, টোটাল আমি 100% ধরে নিয়েছি। এবার কি বলেছে, এটা আমি বেঙ্গলি নিয়ে নিলাম, বেঙ্গলি, আর আরেকটা কোন সাবজেক্ট আছে, ইংলিশ, তো এটা আমি ইংলিশ ধরে নিলাম। এবার বেঙ্গলিতে ফেল করেছে 17%, ইংলিশে ফেল করেছে কত 18%, এবার বোথ সাবজেক্টে ফেল করেছে 5%। তো এই পার্টটা হয়ে গেল বোথের জন্য, তো এখানে আমি 5% বসিয়ে দিই, তো 5% এখানে চলে আসলো, আর বাকি বেঙ্গলিতে পড়ে থাকলো কত 17 - 5 12%, তো এটা টোটালটা বেঙ্গলি হয়ে গেল 17%। সিমিলারলি ইংলিশের ক্ষেত্রে 5% এখানে চলে আসলো, বাকি পড়ে থাকলো কত 18 - 5 13, তো টোটাল 5 আর 13 18 হয়ে গেল, এটা ইংলিশের জন্য হয়ে গেল। তাহলে এক্ষেত্রে টোটাল আমি কত পেলাম, ফেল করা স্টুডেন্টের সংখ্যা কত পেলাম, 12 + 5 + 13, মানে 12 + 5 17, 17 আর 13 30, তো 30% স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে। তো বাকি আমাকে জিজ্ঞেস করেছে কতগুলো স্টুডেন্ট বোথ সাবজেক্টে পাস করেছে, তাহলে 100 যদি টোটাল হয় তাহলে -30 করে দিব, তাহলে সেই পেয়ে যাবো কত 70%, তো 70% স্টুডেন্ট আমি পেয়ে গেলাম কি বোথ সাবজেক্টে পাস করেছে। এখানে পাস করেছে বোথ সাবজেক্টে, কিভাবে পাবো, টোটাল স্টুডেন্ট তার থেকে ফেল করা স্টুডেন্ট বাদ দিয়ে দেবে, হয়ে গেল 70%। নেক্সট কি বলেছে, আ ম্যান ডোনেটেড 4% অফ হিজ ইনকাম টু আ চ্যারিটি অ্যান্ড ডিপোজিটেড 10% অফ দ্য রেস্ট ইন আ ব্যাংক, হাউ হি নাও হ্যাজ রুপিস 10,800, হিজ ইনকাম ইজ। আচ্ছা, তো প্রথমে ধরে নিলাম ওই লোকটার ইনকাম ধরে নিলাম আমি 100 টাকা, তো 100 টাকা থেকে 4% কি করলো, ডোনেট করে দিল, 100 টাকার 4% 4 টাকা ডোনেট করে দিল, 96 করে থাকলো। তারপরে তারপরে কি করলো, ডিপোজিট করলো 10% অফ দ্য রেস্ট মানে কি, বাকি যেটা পড়ে থাকলো অবশিষ্ট 96 পড়ে আছে, 96 এর 10% মাইনাস করবো, কারণ 10% ডিপোজিট করে দিয়েছে, 96 10% কত হবে 9.6, তো 96 থেকে যদি 9.6 আমি মাইনাস করি কত হবে, এখানে 4 চলে আসলো, শূন্য এখানে 10, তাহলে 86, তো 86.4 চলে আসলো রিমেইনিং। হি নাও হ্যাজ 10800, তাহলে 86.4 এর ভ্যালু দেওয়া আছে 10800, তাহলে ইনকাম বের করতে বলেছে, ইনকাম কত 100, তাহলে একের ভ্যালু কত হবে 10800 বাই হয়ে যাবে 86.4 ইন্টু আমাকে 100 ভ্যালু বের করতে হবে, কারণ 100 আমি ইনকাম ধরে নিয়েছিলাম প্রথমে। তো এবার এখান থেকে যদি পয়েন্ট উঠিয়ে দিই, পয়েন্ট উঠালে এখানে আরেকটা 10 হয়ে যাবে। এবার এটাকে আমি কত দিয়ে দিব, 3 দিয়ে যাবে, আর 4 দিয়েও যাবে, তো 12 দিয়ে দিই, এটা 12 দিয়ে দিলে 9 12 108,
শূন্য শূন্য। এবার কত দিয়ে দেব, সরি 7 × 84, 7 × 84 আর 12×2 = 24, 72 হয়ে গেল। এবার এটাকে 9 দিয়ে যাবে, 8 নং 72, এটাকে 9 দিয়ে দিলে 100। আবার 4 দিয়ে যাবে, 4 × 25 = 100, 4 × 25 = 100 না, 8কে দিলে 2, এখানে 2 দিয়ে দিলে 5, তো 5 × 25 125 × 00, তাহলে 12500 হয়ে গেল ওর ইনকাম 12,500। নেক্সট 22 নম্বর কি বলেছে, ₹9,000 were divided equally among a certain number of persons. Had there been 20 more person, each would have got ₹160 less the original number of persons. আচ্ছা, এই অঙ্কটা বোঝার আগে আমি একটা জিনিস ডিসকাস করে নিই। ধরে নিলাম আমার কাছে 30টা চকলেট আছে, তো এটা আমি 5টা বাচ্চার মধ্যে ডিভাইড করে দিলাম, 5 জন, 1 2 3 4 5, তো প্রত্যেকে কত করে পাবে, 6টা করে চকলেট পাবে প্রত্যেকে। এবার আমার কাছে আরো 5টা বাচ্চা আরো অ্যাড হয়ে গেল, এখানে আরো 5 জন বয় অ্যাড হয়ে গেল, তাহলে 30টা চকলেট যদি আমি টোটাল, তাহলে কত হলো, এখানে 5 জন ছিল, আরো 5 জন, টোটাল 10টা ছেলে হয়ে গেল। তো 10টা বয়ের মধ্যে যদি আমি এই 30টা চকলেট ডিভাইড করে দিই, তাহলে প্রত্যেকে কত পাবে, 3 3 3 3 3, আর এই 5 জনও 3 3 করে পাবে। তো এভারেজ কত হয়ে গেল, সবার 3 হয়ে গেল। এবার এখান থেকে 6 ছিল, প্রত্যেকের থেকে কত করে কমলো, 3 3 করে কমলো, সবার থেকে কিন্তু 3 করে কমলো। তো 5 জনের থেকে টোটাল কত করে কমলো, একজনের থেকে যদি 3 কমে, 5 জনের থেকে 15 করে কমলো। তাহলে এই যে 15, এই 15টাই কিন্তু এই 5 জন বালকের মধ্যে ডিভাইড হয়ে গেল। দেখো 3 + 3 6 + 3 9 + 3 12 + 3 15, তো এই যে চকলেটের সংখ্যা যেটা এখান থেকে কমলো, সেটাই এই 5 জনের মধ্যে ডিভাইড হয়ে গেল, আর টোটাল এভারেজ সবার সমান হয়ে গেল। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি করব, এখানে আমি ধরে নিই আমার কাছে x জন আছে, টোটাল x জন আছে ধরে নিলাম। এবার কি বলেছে, পরে আরো 20 জন ব্যক্তি জয়েন হয়েছে, এবার জয়েন হওয়ার জন্য এদের এভারেজের থেকে 160 সবার থেকে লস কম হয়ে গেছে, তো একজনের থেকে যদি 160 কম হয়, তাহলে x জনের থেকে কত কম হবে, 160 × x। এই 160 × x ই এই 20 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে, তাহলে টোটাল সবার এভারেজ সমান হয়ে যাবে। তাহলে এটা যদি ডিভাইড হয় 20 জনের মধ্যে, তাহলে প্রত্যেকে কত পাবে, 160x/20 = 8x, তো প্রত্যেকে 8x পাবে। তো 8xটা আমি কি পেলাম, গোটা টোটালটার এভারেজ কিন্তু আমি পেয়ে গেলাম 8x। তো টোটালটার এভারেজ যদি আমি 8x পাই, টোটালটার এভারেজ যদি 8x হয়, আর টোটাল ম্যানের সংখ্যা কত, টোটাল ম্যান আছে x + 20, 20 জন আরো অ্যাড হওয়ার পরে এটা হয়েছে, তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু টোটাল যে টাকাটা সেটা তো সেমই আছে, সেটাই তো সবার মধ্যে ডিভাইড হয়েছে, তো ইকুয়াল টু 900 হয়ে যাবে। এবার আমি এখান থেকে কি করব, অপশনে চলে যাব, আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তো এখানে যদি আমি x এর ভ্যালু 20 বসাই, 8 × 20 ইন্টু এখানে কি বসালে 40, তাহলে 0 0 4 2 8 8 8 64 হচ্ছে না, 25 বসালে 8 × 25 ইন্টু এখানে কত হয়ে যাবে 45, 25 + 20 45, এটা হওয়ার চান্স আছে, 45 9 গুণিতক, তাহলে 25 × 8 কত হয় 200, ইন্টু 45 করলে 45 × 2 90, তাহলে 9000 হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি। 23 নম্বর কি বলেছে, দ্য টাইম রিকোয়ার্ড ফর ₹15625 টু বি ₹170
576 at 4% per annum compound interest। আচ্ছা, কত টাইম পরে 15,625 যেটা দেওয়া আছে সেটা 17,576 হবে 4% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই অঙ্কটা কিভাবে করব? প্রথমে কি করব? প্রথম স্টেপে কি করব? প্রথমে লিখবো যে প্রথমে কি ছিল 15625, কিছু বছর পরে কি হলো 17,576। তো এটা লেখার পরে দেখবো যে এই দুটো কোনো কাটাকাটি যাচ্ছে নাকি, স্মলেস্ট রেশিওতে আমি নিয়ে আসবো। তো কাটাকাটি যাচ্ছে না, তো এটাকে এইভাবেই রাখবো। আর এখানে বলে দিয়েছে আমাকে রেট 4%। 4% মানে কি 4/100, মানে 1/25। তো প্রথম বছর যদি 25 হয়, পরের বছর 1 বেড়ে গিয়ে কত হবে? 26 হয়ে যাবে। এবার দেখো, এটা যদি আমি দেখি, আমার যদি 30 অবধি স্কোয়ার কিউব সব মনে থাকে, তাহলে আমি দেখেই বুঝে যাব এটা কিসের, 25-এর কিউব। আর উপরে এটা যেটা আছে সেটা 26-এর কিউব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ঘাতে কে থাকে? টাইম থাকে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার? 3 বছর হয়ে যাবে অ্যান্সার। তো এইভাবে এই অঙ্কটা করতে পারি কোনো ফর্মুলা ইউজ না করে। তো এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 6 days। ইফ ইচ ওয়ার্ক অ্যালন, it would take Sham 5 days less than Ram. Ram can complete the work alone. এটা একদম সেম অঙ্ক। কোথায় করলাম? এই যে এই অঙ্কটা যে করলাম, একদম সেম অঙ্কই 24 নম্বর অঙ্কটা। আমি চাই তোমরা এই অঙ্কটা নিজে করো, করে আমাকে কমেন্টে এটার অ্যান্সারটা জানাও। একদম সিমিলার অঙ্ক, কিন্তু এটা শুধু সংখ্যার চেঞ্জ হয়েছে, সংখ্যাও চেঞ্জ হয়নি। এখানেও 6 days আছে, এখানেও 5 দিন লেস বলে দিয়েছে। তো এটা আমি চাই তোমরা অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? দ্য ডিফারেন্স অফ মাদার্স এজ অ্যান্ড হার ডটার্স এজ ইজ 21 ইয়ার্স and the 1/12 part of the product of their age is less than mother's age by 18 years। তাহলে কি করতে বলছে? ডটারের এজ কত। তো প্রথমে কি বলে দিয়েছে? প্রথমে বলেছে ডিফারেন্স অফ মাদার্স এজ and her daughter's age is 21 year। এবার কি বলেছে? 1/12 part of product of their ages। প্রোডাক্ট, তাদের এজের প্রোডাক্ট নিয়ে নিলাম m ইন্টু ডি, তাদের 1/12 অংশ কি? লেস দেন মাদার্স এজ বাই 18 ইয়ার। মায়ের বয়স থেকে, মানে এই যে প্রোডাক্টটা সেটা মায়ের যে বয়স তার থেকে কত কম? 18 কম। তো এটা চলে আসলো। আমি দুটো ইকুয়েশন আছে, আমাকে কার ভ্যালু বের করতে হবে? ডটারের বয়স বের করতে হবে। তাহলে এখানে এম কে যদি আমি রিপ্লেস করে দিই ডি দিয়ে, তাহলে ক্যালকুলেশনটা তো বড় হয়ে যাবে। আর যদি অপশন টেস্ট করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এখানে 2 বছর যদি নিয়ে নিই ডটারের এজ যদি 2 নিই, তাহলে মাদারের এজ কত হবে? মাদারের এজ এখানে 23 হয়ে যাবে। এই দেখো 23 ইন্টু 2-কে কিন্তু 12 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 2 এখানে হবে না। নেক্সট 3 যদি নিয়ে নিই ডটারের এজ, তাহলে মাদারের এজ কত হবে? 24। 24 ইন্টু 3 করলে 12 দিয়ে ভাগ দেওয়ার চান্স আছে, তাহলে এটা হওয়ার চান্স আছে। তাহলে আমি দেখে নিই, এখানে 24 বসালাম, মাইনাস এম এর ভ্যালু 24 ইন্টু 3/12, 12 দিয়ে দিলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 3 দুগুণে 6, তাহলে 24 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত হয়ে গেল? 18। তাহলে এটা ফুলফিল করছে, তার মানে ডটারের এজ 3 হয়ে যাবে। তো আশা করি তোমাদের সব অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমি পিএসসি মিসিলিনিয়াস 2010-এর কোশ্চেনটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো যুক্ত থেকো চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।